ইতিহাস বলছে যখনই ছাত্ররা জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছে তখনই বড় কিছু হয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ হলো সিরিয়ার চলমান গৃহযুদ্ধ। প্রায় ১৩ বছর ধরে চলা এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল দেশটির কিছু ছাত্রের উপর চলা নির্মম অত্যাচারকে কেন্দ্র করে। তবে কি হয়েছিল সিরিয়ার সেই ছাত্রদের সাথে? কিভাবে ছাত্রদের কারণে গৃহযুদ্ধ বেঁধে গিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটিতে? চলুন জেনে নেওয়া যাক। ১৯৭১ সালের সিরিয়ার এয়ারফোর্স জেনারেল হাফিজ আল আসাদ দেশটিতে স্বৈর অভ্যুত্থান ঘটিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে দেন। তবে হাফিজ আল আসাদ ছিল শিয়া মুসলিম, যেখানে সিরিয়ার প্রায় ৭৪% জনগণই ছিল সুন্নি। প্রেসিডেন্ট হওয়ার পরপরই দেশের সকল ক্ষমতাশালী পদে হাফিজ আল আসাদ তার আত্মীয় স্বজনদের বসিয়ে দেন। এছাড়াও তার অনুসারীদের তিনি বাড়তি সুযোগ সুবিধা দিতেন। সুন্নিরা সিরিয়ায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার সত্ত্বেও সব ক্ষেত্রে তাদের বঞ্চিত করা হয়। এছাড়া দেশটিতে জরুরি আইন কিংবা স্বৈরশাসন জারির মাধ্যমে সকল ধরনের বিক্ষোভ আন্দোলন এবং সরকার বিরোধী কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেন হাফিজ আল আসাদ। স্বার্থপর এই স্বৈরশাসকের আমলে সিরিয়ার দারিদ্রতা, বেকারত্ব, শোষণ, নিপীড়ন বহুমাত্রায় বেড়ে যায়। তবে চুপ করে সব সহ্য করা ছাড়া সিরিয়ান জনগণের আর কোনো উপায় ছিল না। এক কথায় সিরিয়ান নাগরিকদের অবস্থা অনেকটা বন্দী কয়েদিদের মতোই ছিল। ২০০০ সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় বসে। বাশার আল আসাদ ক্ষমতায় বসার পর সিরিয়ার মানুষ তাকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করে, কারণ বাশার আল আসাদ ছিলেন একজন ডাক্তার এবং উচ্চশিক্ষিত মানুষ। তবে সিরিয়ার জনগণের সেই আশাকে মাটি চাপা দিয়ে দুর্নীতির মাত্রা আরও বেশি বাড়িয়ে দেন বাশার আল আসাদ। বাশার আল আসাদের স্বৈরশাসনের আরও বেশি তলানিতে গিয়ে ঠেকে সিরিয়ার সাধারণ মানুষদের জীবনমান। এরই মধ্যে ২০১০ সালে তিউনিসিয়া, মিশর, জর্ডান, আলজেরিয়া, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একযোগে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ইতিহাসের পাতায় যা আরব বসন্ত নামে পরিচিত। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের রেশ সিরিয়াতেও ছড়িয়ে পড়তে থাকে। ডিকটেটরশিপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা চাপা ক্ষোভ প্রকাশ করার সুযোগ খুঁজতে থাকে সিরিয়ার জনগণ, যার অংশ হিসেবে সিরিয়ার দক্ষিণের দারা নামক গ্রামের ৭ম শ্রেণীতে পড়ুয়া মুআইবা সিয়ান্তের নামের এক ছেলে তার বন্ধুদের নিয়ে স্কুলের দেওয়ালে সরকার বিরোধী কথা লিখে দেয়। ২০১১ সালে ২৬ ফেব্রুয়ারি সীমান্তে এবং তার বন্ধুদের স্কুলের দেওয়ালে বড় বড় করে লিখে দেয় ইজা এলতুর ইয়া ডক্টর, যার অর্থ হলো এবার তোমার পালা ডক্টর। আসলে এই কথাটি দ্বারা সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, যিনি প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি একজন ডাক্তারও বটে। পরবর্তীতে সরকারি গোয়েন্দারা যখন এই বিষয়টি টের পায়, তখন মুআইবা সিয়াস্তে সহ দারা গ্রামের ১৫ কিশোরকে গ্রেফতার করে তুলে নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে উলঙ্গ করে মারধর করা হয়, হাত পায়ের নখ উপড়ে ফেলা হয়, ইলেকট্রিক শক সহ নানা পাশবিক নির্যাতন চালানো হয় স্কুল পড়ুয়া ছাত্রগুলোর উপর, যার প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে সিরিয়ার জনগণ। তবে পুলিশ সেই শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ চালায়। একে তো সরকারের উপর জনগণ ক্ষেপেছিল, তার উপর বিক্ষোভকারীদের উপর মার ধরে আগুনে ঘি ঢালার মতোই কাজ করেছে। আস্তে আস্তে গোটা সিরিয়া জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুলিশের গুলিতে বহু আন্দোলনকারী নিহত হওয়ার খবরও বেরিয়ে আসে। পরিস্থিতি সামাল দিতে সরকার রাস্তায় মিলিটারি, ট্যাঙ্ক, হেলিকপ্টার নামিয়ে দেয়। যেসব সেনাবাহিনী দেশের জনগণের উপর গুলি চালাতে অস্বীকার করে তাদেরকেও হত্যা করে বাশার সরকার, যার ফলে সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে দুটি গ্রুপের সৃষ্টি হয়। সিরিয়ার আর্মির একটা দল ভাগ হয়ে নিজেদের নাম দেয় ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ এবং সিরিয়ার সাধারণ মানুষ মিলে যুদ্ধ শুরু করে স্বৈরশাসক বাশার আল আসাদ এবং তার অনুগত বাহিনীর বিরুদ্ধে। এভাবেই গৃহযুদ্ধ শুরু হয়ে যায় সিরিয়ায়। ১৩ বছর ধরে চলা এই গৃহযুদ্ধে গোটা সিরিয়া আজ কঙ্কালে পরিণত হয়েছে। তাছাড়া পশ্চিমা দেশগুলো সহ আরও বিভিন্ন দেশ সিরিয়ার এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ায় দেশটির পরিস্থিতি আরও বিগড়েছে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের অহংকার ও দাম্ভিকতার ফলেই লক্ষ লক্ষ সিরিয়ান নাগরিক প্রাণ হারিয়েছেন। তার সামান্য কিছু ভুলের কারণেই একসময় সমৃদ্ধ দেশটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।